নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমাদের জন্য আবার আমি প্রিভিয়াস ইয়ার পেপার একটা নিয়ে চলে এসেছি, এসএসসি এমটিএসের। এটা হচ্ছে 15-10-2024-এর পেপার, ফার্স্ট শিফট। ওকে, তো এসএসসি এমটিএসের পরীক্ষার বেশি দেরি নেই, তো আমার সাথে সাথে তোমরা প্র্যাকটিস করো। আর একটা জিনিস, যেটা হচ্ছে তোমাদের যদি কোনো কোয়ারি থাকে সেটা আমাকে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানিও। আর এর অ্যান্সার বলতে বলতে আমি তোমাদের পুরো অপশন সব কিছু ডিসকাস করে দেবো, তো টেনশনের কিছু নেই। আশা করি সব কোয়ারি তোমাদের এখানেই শেষ হয়ে যাবে। তো দেখো, ফার্স্ট যেটা দিয়েছে, একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে, বলেছে প্লিজ ড্যাশ উইথ মি ফর এ হোয়াইল। এখানে বুঝতেই পারছো, BAIRN, BEAR, এগুলো সব মানে আমি বলে দিচ্ছি তোমাদেরকে, ডোন্ট ওয়ারি। তাই এটার অ্যান্সারটাকে বলে দিই, এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার বি, বেয়ার উইথ। ঠিক আছে, বেয়ার উইথ হয়। আচ্ছা, প্লিজ বেয়ার উইথ মানে মি, ওকে, এটা একটা ইডিওমেটিক ইউজ। ওকে, বেয়ার উইথ এটা একটা ইডিওমেটিক ইউজ। ওকে, তো দেখো, বেয়ার মানে কি, এটা অ্যাকচুয়ালি মিনিং হচ্ছে তোমার টলারেট করা। ঠিক আছে, আমি যদি বলি এটার মিনিং হচ্ছে তোমার টলারেট করা। ঠিক আছে, টলারেট করা, বা ধরো আমি তোমাকে বললাম পেশেন্স রাখা, মানে ধৈর্য রাখা। ঠিক আছে, এটা হচ্ছে সহ্য করা, আর একটা হচ্ছে ধৈর্য রাখা। ওকে, ওকে, বোঝা গেছে? তাহলে বেয়ার মানেটা তো বোঝা গেল। আচ্ছা, এবার BARE, এটার মানে কি? এটার মানে বলে দিচ্ছি তোমাকে, এটার মানে হচ্ছে তোমার আনকভার। ওকে, এটার মানে হচ্ছে তোমার আনকভার। আচ্ছা, আর একটা বলে দিই, BAIRN, এইটার মানে কি? এটার মানে হচ্ছে বাচ্চা ছেলে। ওকে, চাইল্ড। এটা কি ওয়ার্ড বলো তো? এটা অ্যাকচুয়ালি ইংলিশ নয়, এটা হচ্ছে একটা আইরিশ ওয়ার্ড। ওকে, আইরিশ, স্কটিশ বা আইরিশ বলতে পারো। আমি আইরিশ লিখে দিচ্ছি। ওকে, আইরিশ ওয়ার্ড। আশা করি বুঝতে পারলে। তাহলে BAIRN মানে হচ্ছে চাইল্ড, একটা আইরিশ ওয়ার্ডে। বিয়ার মানে হচ্ছে টলারেট করা বা পেশেন্ট। আর BARE মানে হচ্ছে আনকভার করা। ওকে, বুঝা গেছে? আর বার মানে কি? বার হচ্ছে কি? বার হচ্ছে এটা নাউন, এটার মানে কি রড, বার, তাই না? TMT বার, ওটাই। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি রড। ঠিক আছে, মনে রাখবে। চলো নেক্সট। নেক্সট কোশ্চেন দেখো, women and children were often employed in the textile industry during the first century of the industrialization. এখানে বলেছে কারেক্টলি রিফ্লেক্টস দ্য আন্ডারলাইন স্পেলিং। আচ্ছা, আমি এটা মার্কই করে দিয়েছি। কেন মার্ক করেছি? কারণ দেখো এখানে সেঞ্চুরি বলাই আছে, তো মার্ক করে দিতে কী ক্ষতি, তাই না? তো দেখো, এটার অ্যান্সার হয়ে যাবে তোমার, আগে তোমরা বলো তারপরে আমি বলছি। হয়েছে? এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার বি। স্পেলিংটা ভুল আছে, এটার স্পেলিংটা ভুল আছে, এই স্পেলিংটা হচ্ছে ঠিক। ঠিক আছে, CENTURY, সেঞ্চুরি। সেঞ্চুরি মানে আমরা কি রিফ্লেক্ট করি? 100 বছর। ওকে, ফার্স্ট সেঞ্চুরি, সেকেন্ড সেঞ্চুরি, মানে 100 বছর পরপর যেটাকে আমরা বলি। নেক্সট, ইউ সিম টু বি মিন টু ইয়োর সিনিয়র্স। আচ্ছা, ইউ সিম টু বি মিন, মিন কথাটার মানে কি? মিন কথা মানে হচ্ছে, দেখো এখানে রুট দেওয়া আছে না, রুট, রুট মানে আর মিন মানে একই, কিন্তু এটা চেয়েছে কি অ্যান্টোনিম, তাহলে রুট নিশ্চয়ই হবে না। তাহলে কি হবে বলো? আচ্ছা, যখন আমরা মিন মানে রুট মানে কারোর সঙ্গে খারাপ ব্যবহার করা, তাহলে সিম্প্যাথেটিক, সিম্প্যাথেটিক মানে কি কারোর সঙ্গে ভালো ব্যবহার করা বা সিম্প্যাথি দেখানো, তাই না? দয়া দেখানো এক কথায়। তাহলে এটা তো বললাম সিম্প্যাথেটিক। আচ্ছা, রুট মানেও বললাম। আচ্ছা, মডেস্ট মানে কি? মডেস্ট মানে বলতে পারবে কি? মডেস্ট মানে হচ্ছে হাম্বল। ওকে, লিখে দিচ্ছি হাম্বল। ওকে, আচ্ছা, রুটটা আমি বললাম, আর এইটার মানেটা বলে দিচ্ছি আমি, অ্যাপাথেটিক, সরি, এটা দেখো, এটার মানে হচ্ছে তোমার ইনডিফারেন্ট। ঠিক আছে, FFERENT, ইনডিফারেন্ট। আচ্ছা, ইনডিফারেন্ট মানে কি বলো তো? বাংলায় লিখে দিচ্ছি, হ্যাঁ, এর বাংলা মানে হচ্ছে উদাসীন। উদাসীন।
ওকে, মনে থাকবে? তাহলে আশা করি তোমাদের এটার সব সম্পূর্ণ ডাউট ক্লিয়ার হলো। চল এরপর নেক্সট দেখো বলেছে সিলেক্ট দ্য অপশন দ্যাট উইল ইমপ্রুভ দ্য আন্ডারলাইন পার্ট। সিজিং দ্য অপরচুনিটি আখিল ডিসাইডেড টু টেক দ্য বুল উইথ দ্য হর্নস। আচ্ছা, এটা কী বলতো? এটা একটা ইডিয়াম, টেক দ্য বুল উইথ দ্য হর্নস। এটার মানে কি কে বলতে পারবে? আগে দেখো, আগে অ্যাকচুয়ালি এখানে আবার বলেছে সিলেক্ট দ্য ইমপ্রুভ করতে বলেছে, এটার মানেটাও বলে দিচ্ছি। আগে ইমপ্রুভটা করো, কোনখানে ইমপ্রুভ হবে সেটা বলো আগে। দেখো, অন হবে না বাই হবে না অ্যাট হবে না ইন হবে, কোনটা হবে? অপশন নাম্বার বি, বাই। ওকে, আচ্ছা এর মানেটা বলে দিচ্ছি। ধরো কোনো একটা কঠিন সিচুয়েশান তুমি সাহসের সাথে নিজেকে মানে কনফ্রন্ট করছো। কনফ্রন্ট মানে কি? তুমি তার মোকাবেলা করছো। ওকে, তো সাহসের সাথে কোনো একটা খারাপ সিচুয়েশানকে, তো দ্যাট ইজ টেক দ্য বুল উইথ দ্য হর্নস। অ্যাকচুয়ালি উইথ নয়, এটা হয়ে যাবে বাই দ্য হর্নস। ওকে, বাই দ্য হর্নস, বোঝা গেছে? চলো নেক্সট দেখো কি বলেছে, ইন দ্য সেন্টেন্স বিলো সিলেক্ট দ্য কারেক্ট অল্টারনেটিভ ফর দ্য আন্ডারলাইন পার্ট। আচ্ছা, আন্ডারলাইন কি আছে? ট্রুয়েস্ট। আচ্ছা, ট্রুয়েস্ট হয়? এটা তো পুরো ইনকারেক্ট না। তাহলে এখানে বলছে হি ইজ ট্রুয়েস্ট টু হিজ ওয়ার্ডস। ট্রুয়েস্ট হয় না, ট্রু কি? ট্রুয়েস্ট বা ট্রুটা কি? ট্রু হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটা মাথায় রাখবে। এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ওকে, অ্যাডজেক্টিভ। তো এখানে কি হবে? ট্রু হবে না, ট্রুলি হবে না, মোস্ট ট্রুলি হবে না, ট্রুয়ার হবে, কোনটা হবে? এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার বি, ট্রু। হি ইজ ট্রু টু হিজ ওয়ার্ডস, মানে কি? সে এক কথার মানুষ বা নিজের প্রমিস রাখে, যেটাকে আমরা বোঝাই। ওকে, চলো নেক্সট। কিছু কোশ্চেন আছে যেগুলো একবারেই ইজি, আবার কিছু আছে যেগুলো ভাবতে হবে। হার্ড কিছুই না, পড়ে রাখলে বা প্র্যাকটিস করলে হার্ড নয়। ওকে, তো দেখো এখানে বলেছে চুজ দ্য কারেক্ট স্পেলিং। এখানে আবার দেখো পারস্যুট, তাহলে মানে নিশ্চয়ই এইটার কথা বলা হয়েছে। তাহলে এটার কারেক্ট স্পেলিং কোনটা কে বলতে পারবে? ইন হিজ পারস্যুট অফ এক্সেলেন্স হি ফরগট টু টেক কেয়ার অফ হিজ হেলথ। মানে তার এক্সেলেন্সের পিছনে ছুটতে ছুটতে কী হলো? সে তার শরীরের খেয়াল রাখাই ছেড়ে দিল। মানে দিন রাত পড়ছি, ঠিক আছে, 2 দিন পর 4 দিন ঘুমাই নাই, মরে যাবো 2 দিন পর, চাকরি পেয়ে কী হবে? ওই করেই তো মরে যাবে। হ্যাঁ, পড়তে হবে, ভালো করে পড়তে হবে, কিন্তু কি 6 ঘন্টা ঘুম অবশ্যই দরকার। আর যদি তুমি ঘুমাও না তাহলে তোমার ব্রেনে কিছু থাকবেও না। তো রেস্ট প্লাস তোমার এক্সারসাইজ আর হচ্ছে তোমার পড়াশোনা, এই তিনটেকে ব্যালেন্স করে কিন্তু চলতে হবে। ওকে, আর যারা কাজ করো তাদের ওয়ার্ক লাইফ ব্যালেন্স করতেই হবে। দেখো, তো এখানে স্পেলিংটা হচ্ছে তোমার PURSUIT, পারস্যুট। এটা হচ্ছে তোমার কারেক্ট স্পেলিং, এটা নয়। ওকে, পারস্যুট মানে কি? আমি কি বললাম? পিছনে দৌড়াচ্ছে বা তুমি ফোকাস করেছো ওই জায়গায়, তুমি ওর পিছনে ছুটছো, এক্সেলেন্সের পিছনে ছুটছো, রাইট? ঠিক আছে, নেক্সট আইডেন্টিফাই দ্য পার্ট দ্যাট কন্টেন্স দ্য এরর। আচ্ছা, এরর কারেকশন দিয়ে দিয়েছে। স্যাম অ্যান্ড টিনা হ্যাড ওয়ান্ডারিং হোয়াট টু ডু দিস উইকেন্ড। আচ্ছা, হ্যাড ওয়ান্ডারিং হয় না। ওকে, এটা হয়ে যাবে হ্যাড বিন ওয়ান্ডারিং, কন্টিনিউয়াস ফর্ম। ঠিক আছে, হ্যাড বিন ওয়ান্ডারিং। তাহলে ভুল কোথায় আছে? ভুল আছে অপশন নাম্বার ডিতে, এই পার্টটাতে ভুল আছে। ওকে, হ্যাড বিন ওয়ান্ডারিং। চলো নেক্সট দেখো, একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে, পড়ো। দ্য রাইজিং ইন্টারেস্ট ইন অ্যান্ড কনসার্ন অ্যাবাউট অ্যানিম্যাল ওয়েলফেয়ার রেজাল্টেড ইন লেজিসলেটিভ লস অ্যান্ড দ্য ফরমেশন অফ দ্য অ্যানিম্যাল ড্যাশ কমিটি ইন মেনি নেশনস। তাহলে অ্যানিম্যাল রেজিস্ট্যান্ট, এটার আগে মানেটা তোমাদেরকে বোঝাই, তারপর বলছি। কী বলছে? রাইজিং ইন্টারেস্ট অ্যাবাউট অ্যানিম্যাল ওয়েলফেয়ার, ঠিক আছে, পশু পাখিদের ভালোর জন্য একটা কী করছে? ইন্টারেস্ট জাগছে মানুষের প্রতি, তাই না? তারপর কী হচ্ছে? এটা একটা লেজিসলেটিভ ল নিয়ে আসছে। তাহলে এটা কী তৈরি করছে? আর অ্যানিম্যাল রক্ষা করার একটা তোমার কমিটিও তৈরি করছে অনেক নেশন, তাই না? এই যে আমাদের পার্কগুলো আছে, ন্যাশনাল পার্কস, ঠিক আছে, এখানে কী করছি আমরা? অনেক অ্যানিম্যালকে কনজার্ভ করে রাখছি। কনজার্ভ নয়, অ্যাকচুয়ালি ছেড়ে রাখছি। ওটা একটা অ্যানিম্যাল পার্কের মতনই, বুঝা গেছে? ওরা ফ্রিলি ঘুরছে ওখানে, একটা ছোটোখাটো জঙ্গলের মতো। তো এই যে রিজার্ভগুলো করছে, এগুলো তো একটা এথিক্স বা একটা লয়ের ওপর করছে না, একটা কমিটি গঠন করা হয়েছে, ওটাই এখানে বলছে। তাহলে এখানে রেসিস্ট্যান্ট তো একদমই না, কনসিডার্স তো একদমই না, কাস্টম তো নয়। কাস্টম মানে কি? কাস্টম মানে হচ্ছে
যেটা নীতি রেওয়াজ যেটাকে আমরা বলি। তাহলে এখানে কী হবে এথিক্স, এথিক্স মানে কি, এথিক্স মানে হচ্ছে তোমার মোরাল ভ্যালু। তাহলে অ্যানিম্যাল এথিক্স কমিটি ইন মেনি নেশনস। ওকে, এথিক্স মানে আমি লিখে দিচ্ছি না, আরে কি বললাম, মোরাল ভ্যালু। ওকে, ইউ ই ভ্যালু। চলো নেক্সট, select the most appropriate substitution. Okay, Heber dropped off the club unexpectedly to say hello and catch up. Wow, বিশাল মডার্ন ল্যাঙ্গুয়েজ দিয়েছে। হেবার ড্রপড অফ দ্য ক্লাব আনএক্সপেক্টেডলি টু সে হ্যালো অ্যান্ড ক্যাচ আপ। এটা কী হবে বলো, এটা অ্যাকচুয়ালি তোমার ভুল আছে, ওই ভুলটা তোমাকে খুঁজে বার করতে হবে, না ঠিক করতে হবে। এই ড্রপ টপ এটা আমি মার্ক করে দিয়েছি এখানেই। ওকে, বলো। দেখো এইখানে যেটা বলতে চেয়েছে সেটা হচ্ছে জাস্ট সে হ্যালো, হ্যালো বলার জন্য, মানে ক্যাজুয়ালি মিট করতে গেছে, ঠিক আছে। তাহলে যখন ক্যাজুয়ালি মিট করতে যাই তখন আমরা বলি ড্রপড বাই, ওকে, নট ড্রপড অফ। তাহলে কী হবে, ড্রপড বাই দ্য ক্লাব আনএক্সপেক্টেডলি। বোঝা গেছে, আমি কি বললাম, ক্যাজুয়ালি মিটিং, ক্যাজুয়ালি মিট করতে গেছে, হ্যালো বলতে গেছে শুধু। নেক্সট, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম। আবার একটা অ্যান্টোনিম দিয়েছে অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড অবস্টিনেট। আচ্ছা, অবস্টিনেটের মানে কি, অবস্টিনেটের মানে কি, আগে অবস্টিনেটের মানেটা বলো। অবস্টিনেটের মানে হচ্ছে স্ট্রাবন, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি এখানে STUBB, দাঁড়াও, STUBBORN, ওকে, স্ট্রাবন। আচ্ছা, এর অপোজিট কি হবে, এর অপোজিট হবে ফ্লেক্সিবল, ফ্লেক্সিবল। তো স্টাবন মানে কি, একসঙ্গে জড়িয়ে আছে বা চিপকে আছে, ঠিক আছে, বা রিজিড হার্ড। তো এটা কী হলো, আমি আবার উড়ে গেল, BBORN, ঠিক আছে। তাহলে অপোজিট কি, ফ্লেক্সিবল, ঠিক আছে। আচ্ছা, এইটাও লিখে দিচ্ছি, হ্যাঁ, এটা হচ্ছে তোমার অ্যাডামেন্ট। অ্যাডামেন্টের মানে কি, অ্যাডামেন্টের মানে হচ্ছে তোমার অবস্টিনেট, ঠিক আছে। এই অবস্টিনেট আর অ্যাডামেন্ট দুটো হচ্ছে সেম, এই দুটো মনে থাকবে। অ্যাডামেন্টের, তাহলে যদি আমি বলি অবস্টিনেটের সিনোনিম কি, তাহলে তুমি কি বলবে, অ্যাডামেন্ট, ঠিক আছে। যদি অপশানে থাকে তাহলে ওটা করে আসবে। হায় গরমি। নেক্সট, আচ্ছা, ফিয়ারলেসটা আছে। ফিয়ারলেস, অ্যাকচুয়ালি ফিয়ারলেস মানে আমরা জানি তার প্রচুর সাহস, ঠিক আছে, তার কিছুতেই সে ভয় পায় না। চল নেক্সট, আইডেন্টিফাই দ্য সেগমেন্ট উইথ দ্য এরর। আচ্ছা, সেগমেন্টে বলতে হবে এরর কারেকশন। দ্য স্কাই ইজ কভারিং উইথ ডার্ক ক্লাউডস অ্যান্ড আই হোপ সুন ইট উইল বিগেন টু রেন। মানে আকাশে কালো মেঘে ছড়িয়ে গেছে, এবার বৃষ্টি হবে, খুব তাড়াতাড়ি বৃষ্টি হবে। অ্যাকচুয়ালি মেঘই করছে আমাদের এদিকে, বৃষ্টি আর হচ্ছে না। আর বৃষ্টি হলে আবার টিপ টিপ করে পড়েই যাচ্ছে, বাইরে যাওয়াই হচ্ছে না। যাকে, তো এখানে ভুল কোথায় আছে বলো, ভুল কোথায় আছে। আচ্ছা, দ্য স্কাই ইজ কভারিং, ঠিক আছে, এটা কি, এটা হবে কভার্ড, ঠিক আছে। এটা কি হবে, কি বললাম আমি, কভার্ড, কভার্ড, কভার্ড। স্কাই ইজ কভার্ড উইথ ডার্ক ক্লাউডস, ওকে। তাহলে এখানে ভুল কোথায় ছিল, এইখানে অপশন নাম্বার বি, দ্য স্কাই ইজ কভারিং, এখানে ভুল ছিল। ওকে, চলো নেক্সট, সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। প্রোকাস্টিনেশন। আচ্ছা, প্রোকাস্টিনেশনে তোমাকে ইয়ে বলতে হবে, কি বলে, অ্যান্টোনিম বলতে হবে। প্রোকাস্টিনেশনের মানে কি বলো তো, প্রোকাস্টিনেশনের মানে হচ্ছে ডিলে করা, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি এখানে, দাও, ডিলে করা, ডিলে করা, বা তুমি এক কথায় বলতে পারো পোস্টপন করা, ঠিক আছে, বাতিল করে দেওয়া বা ডিলে করা। ওকে, তাহলে এর অ্যান্টোনিম কি হবে, হেজিটেন্স, এগারনেস, টিমিডেন্স আর হ্যাভিং, কোনটা হবে, এটা হয়ে যাবে তোমার এগারনেস। এগারনেস মানে কি, ইচ্ছা আছে খুব করার, খুব ইচ্ছা, এগারনেস ইচ্ছা, রাইট। আর
এটা মানে কি বাদ দিয়ে দেয়া, বা যেটা অ্যাকচুয়ালি তোমার কী বলতো, যেটা তোমার ইচ্ছা নয়, প্রোক্রাস্টিনেশন। ওকে, যেটা তুমি করতে চাও না, ডিলে করা বা তুমি ফেলে রাখার চেষ্টা করো, যেমন পড়াশোনাটা, ঠিক আছে, এই জন্যই চাকরি পাচ্ছ না, পড়াশোনা করলে তবে পাবে, কিন্তু ওইটাই ভালো লাগছে না। তো প্রোক্রাস্টিনেশন মানে কি বললাম আমি, প্রোক্রাস্টিনেশন মানে হচ্ছে তোমার যেটা ভালো লাগছে না বা ডিলে করা বা পোস্টপোন করা, আর এগারনেস মানে কি তোমার নিজের ইচ্ছা কিন্তু তুমি জিনিসটা করতে চাইছো। ওকে, চলো নেক্সট, আইডেন্টিফাই দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এখানে আবার একটা কারেক্টলি স্পেলড ওয়ার্ড দিতে হবে, কি এক্সপ্লোরার, ডিসকভার এ, আচ্ছা কটা ডি দিয়েছে দেখো, কটা ডি দিয়েছে দেখো, HIDDDEN, তার মানে এখানেই ভুল আছে, কারণ এইখানেও হিডেন। আচ্ছা এখানে হিডেন স্পেলিং কোনটা বলো, HIDDENN না HIDEN? এটা তো হবেই না, দেখি মনে হচ্ছে কোনটা হবে বলো, এটা হয়ে যাবে অপশন নাম্বার ডি, HIDDEN। স্পেলিংও করে যাবে, ঠিক আছে, কিছু কিছু স্পেলিং করে যাবে, স্পেলিং এরার কারেকশন এগুলো খুব বেশি আসছে। আচ্ছা সিলেক্ট দ্য সেগমেন্ট উইথ অ্যান এরার, দ্য কমিটি হ্যাজ কেয়ারফুল, আচ্ছা দেখো এখানে কমিটি হ্যাজ কেয়ারফুল, এখানেই বোঝা যাচ্ছে যে ভুল আছে। কনসিডার দ্য রিপোর্ট হুইচ ইউ সেন্ট আস অ্যান্ড হ্যাজ ডিসাইডেড টু টেক অ্যাকশন, এটা কেয়ারফুল নয়, কমিটি হ্যাজ কেয়ারফুলি কনসিডার দ্য অ্যাকশন। ওকে, এটা কী হবে, কেয়ারফুলি। কেয়ারফুলি, ওকে বোঝা গেছে, তাহলে ভুল কোথায় ছিল, অপশন নাম্বার ডি। চলো নেক্সট, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ইডিয়াম, লাইক এ ব্যাট আউট অফ হেল, বাবা, লাইক এ ব্যাট আউট অফ হেল এর মানে কি, এটা একটা ইডিয়াম, এর ইডিয়ামের মানে কি, এটার মানে হচ্ছে ভেরি ফাস্ট অ্যান্ড ওয়াইডলি, কি বললাম, ভেরি ফাস্ট অ্যান্ড ওয়াইডলি। দেখবে আমি তোমাকে বলছি, মুভিজে ভালো করে লক্ষ্য করতে পারবে, সে একটা অন্ধকার গুহাতে ঢুকে গেছে একটা, মানে এই ব্যাট, ঠিক আছে, বাদুর এরকম বেরিয়ে একদম সটাম চলে গেল, রাইট, ওই যে সিনটা কী বলেছে, ভেরি ফাস্টলি, ঠিক আছে, ওই রকম বলছে যে হেল, হেল মানে কি জানো তোমরা, নরকের কথা বলা হয়েছে, তো এখানে খারাপ শক্তি বা খারাপ প্রভাবের কথা বলা হয়েছে, সেটা কি হেল, ওয়াইডলি ছড়িয়ে যাওয়ার কথা বলছে, আর খুব তাড়াতাড়ি আর খুব ওয়াইডলি জিনিসটা ছড়াচ্ছে। যেমন কোভিড-19 প্যান্ডামিক হয়েছিল, সেটা কি হয়েছিল, ভেরি ফাস্ট অ্যান্ড ওয়াইডলি ছড়িয়ে গিয়েছিল, ওটাই হচ্ছে তোমার ইডিএমে লাইক এ ব্যাট আউট অফ হেল। ওকে, দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম। এরপর আমরা একটা অনেকক্ষণ পর সিনোনিম পেয়েছি। আচ্ছা অস্ট্রে, অস্ট্রের মানে কি বলো তো, অস্ট্রের মানেটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, এর মানে হচ্ছে তোমার স্ট্রিক্ট, ঠিক আছে, দুটো মানে লিখে দিচ্ছি, একটা হচ্ছে স্ট্রিক্ট, STRICT, ঠিক আছে, স্ট্রিক্ট, একটা স্ট্রিক্ট হলো, আর একটা হচ্ছে তোমার প্লেন, এই প্লেন সে প্লেন নয়, ঠিক আছে, এটা হচ্ছে প্লেন রাইস প্লেন। ওকে, এটা হচ্ছে প্লেন, PLAIN, ওকে প্লেন। আচ্ছা এর সেম মিনিং কি, লাক্সুরিয়াস তো নয় নিশ্চয়ই, হ্যাপি, হ্যাপি আর স্যাড এখানে কোনো ব্যাপার নয়, গিডি, গিডিটাও অ্যাকচুয়ালি নয়, তাহলে এখানে কি সম্ব্রে, এটাই পড়ে রইল। আর সম্ব্রে মানেটা আমাদেরকে জানতে হবে, সম্ব্রে মানে কি বলো তো, সম্ব্রে মানে হচ্ছে এক তো হচ্ছে সিরিয়াস, যেটা এর সঙ্গে কানেক্ট হচ্ছে, এর সঙ্গে কানেক্ট হচ্ছে স্ট্রিক্ট, সিরিয়াস, আর প্লেন, প্লেনের সাথে হচ্ছে তোমার রিস্ট্রেন্ড, ঠিক আছে, RESTRAINED, রেস্ট্রেন্ড। ওকে, চল নেক্সট, আবার দেখো একটা এরার কারেকশন দিয়েছে, দিস ইজ দ্য বেস্ট নভেল আই হ্যাভ রেড ইন আ ভেরি লং টাইম, আই হ্যাভ রেড, এখানে কোথায় ভুল আছে, কোথাও ভুল আছে, অ্যাকচুয়ালি না, এখানে কোথাও ভুল নেই, সম্পূর্ণ ঠিক, ঠিক আছে, কিছু কিছু নো এররও হয়, মাথায় রেখে। ওকে নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আচ্ছা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিচ্ছে, ড্যাশ উই গেভ দেম ওয়াজ সাম হোমমেড আইসক্রিম, কী হবে এটা, কী দিয়েছ, কি, হোয়াট মানে কি, হোয়াট মানে কি, তাহলে এটা কী হয়ে যাবে, হোয়াট উই গেভ দেম ওয়াজ সাম হোমমেড আইসক্রিম, ঠিক আছে, তাহলে কী দিয়েছি, জিজ্ঞেস করছি কী দিয়েছে, এটা পরে উই গেভ দেম, কী দিয়েছ, তাহলে কি, কি মানে কি, হোয়াট, ঠিক আছে, অন্য কিছু ভাবার দরকার নেই, খুব ইজি কোশ্চেন এগুলো,
বেশি টাইম পাস করা যাবে না এই কোশ্চেনে। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ইডিয়াম অ্যাট টপ অফ ইয়োর লাংস। অ্যাট টপ অফ ইয়োর লাংস, এটা তোমার ইডিয়াম কী হবে? অ্যাকচুয়ালি অ্যাট টপ অফ ইয়োর লাংস মানে কি বলতো? জোরে চিৎকার করা, ঠিক আছে? এক্সট্রিমলি লাউড, এখানে কি আছে? এক্সট্রিমলি লাউডলি। আচ্ছা, অপশন নাম্বার এ, বোঝা গেছে? নেক্সট, হি ওয়াজ স্টাডিং ইন দ্য ডিমার লাইট। আচ্ছা, ডিমার কারেক্ট ফর্মটা ইউজ করতে বলেছে, ডিমার ইউজ হবে এখানে। হি ওয়াজ স্টাডিং ইন এ ডিমার লাইট, তোমার কি মনে হচ্ছে হবে? ডিম হবে না মোর ডিম, ডিমেস্ট, মোস্ট ডিমেস্ট, কোনটা হবে বলো? দেখো এখানে কোনো কম্পেয়ার তো করা হয়নি, তাহলে আমি সেকেন্ড ফর্ম কী জন্য ইউজ করছি? ডিমেস্ট তো হয় না, মোস্ট ডিম, মোর ডিম হয়? অ্যাকচুয়ালি না, ডিম, ডিমার, ডিমেস্ট। ওকে, তাহলে এটা ডিম, ডিমার, ডিমেস্ট, এখানে কম্পেয়ার করেছি, করিনি, তাহলে এটা কী হয়ে যাবে? এটা হয়ে যাবে ডিম। যদি কম্পেয়ার করতাম দুটো লাইটের মধ্যে তখন এটা ডিমার হতো। আর যদি আমি সব মানে অনেকগুলো আছে সব কিছুর মধ্যে কম্পেয়ার করতাম সেটা হয়ে যেত ডিমেস্ট। বুঝা গেছে? চলো নেক্সট। এরপর আমরা চলে এসেছি আমাদের লাস্টের দিকে, সেটা হচ্ছে তোমার কম্প্রিহেনশন। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ ইজ এ পাওয়ারফুল ডিভাইস দ্যাট ড্যাশ কমিউনিকেশন দ্যাট ফেসিলেটস, বোঝাই যাচ্ছে দ্যাট ফেসিলেটস, ঠিক আছে? তুমি যদি অনেক ল্যাঙ্গুয়েজ জানো, ধরো তুমি আমেরিকা গেছো, তুমি ইংলিশ খুব ভালো, স্পোকেন ইংলিশ তোমার খুব ভালো, তবেই কিন্তু ওইখানে গিয়ে তুমি কমফোর্টেবল হবে, ঠিক আছে? কমিউনিকেশনটা কি আরও ভালো ফেসিলেট হবে বা আরও ভালো হবে, বেটার হবে, রাইট? অ্যান্ড ইন্টারাকশন বিটুইন ইন্ডিভিজুয়ালস, বুঝতে পারছো তো? ইট সার্ভস অ্যাজ এ ক্রুশিয়াল টুল ফর এক্সপ্রেসিং থটস, ইমোশন অ্যান্ড আইডিয়াস। এই যে ল্যাঙ্গুয়েজ, এটা কি একটা ইমোশনাল টুল, যেটা আমাদের একে অপরের সঙ্গে কি ভালোভাবে বুঝতে বা বলতে সাহায্য করছে, বুঝতে সাহায্য করছে, একে অপরের ভাব প্রকাশ করতে সাহায্য করছে। আমরা ছোটোতে পড়েছি না, ড্যাশ রিচনেস অফ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, আগে চেঞ্জ করি, ড্যাশ রিচনেস অফ ল্যাঙ্গুয়েজ, এটা কী হবে? এটা হয়ে যাবে দ্য রিচনেস অফ ল্যাঙ্গুয়েজ ক্যান বি অবজার্ভড ইন ভেরিয়াস ফর্মস ইনক্লুডিং স্পোকেন অ্যান্ড রিটেন ইন্টারাকশন। তুমি হয়তো লেটার লিখছো, তুমি একদম ভালো ভালো ওয়ার্ড ইউজ করে লেটার লিখছো, তাহলে কি যখন যে পড়বে লেটারটা, সে দেখবে যে হ্যাঁ এই লোকটা দক্ষতা আছে সেই ল্যাঙ্গুয়েজটার ওপর, সেটা বাংলাও হতে পারে, ইংলিশও হতে পারে, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ আমাদের ভাব প্রকাশ হলেই হলো, কোনো মহত্ব দেওয়ার, কোনো ল্যাঙ্গুয়েজকে কোনো মহত্ব দেওয়ার ব্যাপার নয়। ওকে, সব ল্যাঙ্গুয়েজই ভালো, সব ল্যাঙ্গুয়েজ তোমাকে শিখে রাখাটা দরকার নয়, নতুন জিনিস শিখে রাখো, ইংলিশ শিখে রাখতে হবে। তোমাকে যে শুধুমাত্র যে চাকরির পরীক্ষার জন্য ইংলিশ পড়তে হবে সেটা নয়। তুমি যখন চাকরি পাওয়ার পর তোমাকে ধরো একটা মেল ড্রাফট করতে হলো, বা তোমার হায়ার অফিসার এলো, নিয়ে তোমাকে বললো ইংলিশে কথা বলতে হচ্ছে, এখানে কিন্তু ওই বাংলা, তামিল এসবের বিবাদ চলবে না। এখানে তোমার একটা সম্মানেরও ব্যাপার আছে, তুমি একটা হাই পোস্টে গেছো, সেখানে তুমি ইংলিশ বলতে পারছো না, ঠিক আছে? এখানে তোমার অ্যাকচুয়ালি কী বলতো, এখানে সম্মান বা একটা ল্যাঙ্গুয়েজকে ছোটো করা ব্যাপার, বড় করা ব্যাপার এটা নয়। এখানে কী বলতো, তোমার একটা রিপ্রেজেন্টেশনের অভাব হচ্ছে। কেন? কারণ ল্যাঙ্গুয়েজ ইজ এ পাওয়ারফুল ডিভাইস, আমি একটু আগেই পড়লাম তোমাদেরকে, যেটা কমিউনিকেট করতে হেল্প করে, কোনো ছোটো বড় কিচ্ছু নাই এখানে। ওকে, তাহলে এটা তো বললাম। নেক্সট, ইট ইজ এ ফান্ডামেন্টাল অ্যাসপেক্ট অফ হিউম্যান ইন্টারাকশন অ্যান্ড প্লেজ a vital role in shaping societies and cultures. ঠিক আছে, এটা একটা প্রচুর বড় রোল প্লে করে একটা সোসাইটি বা একটা কালচারকে ভালো করে শেপ করতে, রাইট? আমরা যদি আমাদের একে অপরের প্রকাশ বা ভাব প্রকাশ বোঝাতেই না পারি, তাহলে আমরা জিনিসটা করবো কী করে, তাই না? উইদাউট ল্যাঙ্গুয়েজ কোঅপারেশন উড বি ড্যাশ, উইদাউট ল্যাঙ্গুয়েজ কোঅপারেশন উইল বি চ্যালেঞ্জিং, অবভিয়াসলি চ্যালেঞ্জিং। কোঅপারেশন কি চ্যালেঞ্জিং হয়ে যাবে প্রচুর। মানে ল্যাঙ্গুয়েজ মানে তুমি যদি আমার ভাষা না বুঝতে পারো, আমি যদি তোমার ভাষা না বুঝতে পারি, তাহলে আমরা একে অপরের ভাব প্রকাশ করতে পারছি না, তাহলে জিনিসটা কী হয়ে যাবে, কোঅপারেশন করাটা চ্যালেঞ্জিং হয়ে যাবে, ঠিক আছে? অ্যাজ ইট সার্ভস অ্যাজ দ্য ফাউন্ডেশন ফর কোলাবোরেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অ্যামং ডাইভার্স কমিউনিটিস। Furthermore, languages is dynamic and stationary, evolving over time. To adopt
adapt to changing environments. New words are dash. New words are কি হবে? New words are integrated. Option number D, integrated. ঠিক আছে, নিউ ওয়ার্ডস আর ইন্ট্রিগেটেড, নতুন ওয়ার্ডস নিয়ে আসা হয়েছে কিসের জন্য? ইন ভোকাবুলারি রিফ্লেক্টিং অ্যাডভান্সমেন্ট ইন টেকনোলজি, সায়েন্স অ্যান্ড কালচার। ঠিক আছে, নতুন নতুন মানে ওয়ার্ড নিয়ে আসা হচ্ছে কিসের জন্য? ভোকাবুলারি রিফ্লেক্টিং অ্যাডভান্সমেন্ট ইন টেকনোলজি অ্যান্ড সায়েন্স কালচার অলসো। আচ্ছা, দ্য এবিলিটি টু মডিফাই অ্যান্ড অ্যাডাপ্ট ল্যাঙ্গুয়েজ ইজ এ কি অ্যাসপেক্ট of expressing an interaction, facilitating the exchange of ideas and the formation of among the কি বলেছে among people। আচ্ছা, একটা জায়গা বাদ দিলাম আমি। the ability to modify and adapt language is a key aspect of linguistic competence dash the importance আচ্ছা, এখানে একটা জিনিস বলি, ইন অর্ডার টু, ইন কনক্লুসিভ, ইন স্পাইট অফ, না ইন কেস অফ, ইন এনি কেস। আগে এইটা পড়ো। দ্য ড্যাশ দ্য ইম্পর্টেন্স অফ ল্যাঙ্গুয়েজ ক্যান নট বি আন্ডারস্টুড, ইট ইজ আ ফান্ডামেন্টাল টুল ফর হিউম্যান এক্সপ্রেশন অ্যান্ড ইন্টারাকশন ফেসিলিটিস, রাইট। তো এখানে কি বলেছে, যদি বোঝা যেত না বা আন্ডারএস্টিমেট আমরা করতাম, রাইট, তাহলে ইন এনি কেস দ্য ইম্পর্টেন্স অফ ল্যাঙ্গুয়েজ ক্যানট বি আন্ডারএস্টিমেট। আমরা কোনোভাবেই ইম্পর্টেন্স অফ ল্যাঙ্গুয়েজ মানে ল্যাঙ্গুয়েজের ইম্পর্টেন্সটাকে আন্ডারএস্টিমেট করতে পারি না। বোঝা গেছে কেন? কারণ এটাই সেই টুলটা যেটা একটা হিউম্যান বিং আর একটা হিউম্যানের ভাব প্রকাশ করতে, একসঙ্গে কোঅপারেট করতে, সোসাইটিকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে সাহায্য করে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানো তো, এখন দেখছো যে ভাষা নিয়ে বিবাদ হচ্ছে, রাইট। অ্যাকচুয়ালি কী বলো তো, প্রথমে হিন্দু মুসলিম হলো, এরপর যে জায়গাগুলো হিন্দু মুসলিম হচ্ছে না সেই জায়গায় অন্য একটা কারণ তো করতে হবে, তো সেখানে ভাষা নিয়ে ঝগড়া লাগিয়ে দেওয়া হবে। তো কারণ ওই একটাই, আমরা সবাই জানি। তো আমাদেরকে কি, আমরা শিক্ষিত ছেলে মেয়ে, রাইট, আমাদেরকে মাথায় বুদ্ধি রেখে চলতে হবে। আমাদেরকে বুঝতে হবে যে কে বোকা বানাচ্ছে, কে ঠিক বলছে, রাইট। আমরা বোকা নয় অবভিয়াসলি। তো দ্যাটস মাই টাইম। আবার দেখা হবে পরের ক্লাসে, ততক্ষণের জন্য জয় হিন্দ।